অনেক চেষ্টা আর স্বপ্নের টুর্নামেন্ট মাঠে গড়াতে চলেছে, তাই সন্তুষ্ট ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সাফল্য ব্যর্থতার যাচাই টুর্নামেন্ট শেষেই করতে চান তিনি। I think we have done a fantastic job, great job. Our office has done a good job. And আমাদেরও সাহস করেছি যে দুটো ভেন্যুতে করতে। সো এই টুর্নামেন্টটা নিয়ে আপনারা আলাপ করবেন 8 তারিখে ফাইনালের পরে। আপনারা ডিসিশন আমাকে দিয়েন যে আমরা কি ঠিক মতন করতে পেরেছি নাকি না। বলছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু গোল্ড কাপকে ঘিরে প্রস্তুত সিলেট আবারও ফুটবল উৎসবে মাতার জন্য। বিক্রি হয়ে গেছে উদ্বোধনী ম্যাচের সব টিকিট। সিলেটের সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠানে। দুশ্চিন্তার নাম হরতাল। টুর্নামেন্ট সফল করতে হরতাল প্রত্যাহারের আহ্বান আয়োজকদের। শফি আহমেদের তোলা ছবিতে গোলজার আহমেদের রিপোর্ট। চলছে প্রচারণা। ফুটবল উৎসবের আমন্ত্রণ। সিলেট শহরের রাস্তায় রাস্তায় দেখা মিলবে এমন আয়োজনের। অলিতে গলিতে শোভা পাচ্ছে রং বেরঙের পোস্টার, ব্যানার, বিলবোর্ড। সবকিছুর উপলক্ষ বঙ্গবন্ধু গোল্ড কাপ। আবারও সিলেটবাসী ফুটবল প্রিয়তার প্রমাণ দিতে প্রস্তুত তারা। সিলেটে কেউ চিন্তাই করছিল না যে সিলেট একটা টুর্নামেন্ট হবে, এরকম আন্তর্জাতিক একটা টুর্নামেন্ট হবে। আমরা সৌভাগ্যবান এবং আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রত্যাশা করব যে বাংলাদেশ জিতবে। যদিও আয়োজকদের কপালে দুশ্চিন্তার ছাপ, কেননা বড় এই আয়োজনে বাধা রাজনৈতিক অস্থিরতা। অবরোধের সঙ্গে যোগ হয়েছে হরতাল। আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই যে জয়দিন সিলেটে খেলা হবে, হরতাল এবং অবরোধ মুক্ত যেন তিনি রাখেন। প্রথমবারের মতো সিলেট স্টেডিয়ামে একটা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হচ্ছে, তার জন্য আমরা সিলেটবাসী গর্বিত। তবে পরিস্থিতি পরিবর্তিত বলেই অতিরিক্ত নিরাপত্তা প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে আমাদের পুলিশ কাজ করতেছে। ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে উদ্বোধনী ম্যাচের 15,000 টিকিটের সব। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে উপলক্ষ করে সিলেট এখন উৎসবের নগরী। যদিও দেশে বর্তমানে কিছুটা রাজনৈতিক সংকট রয়েছে, তবে সবার প্রত্যাশা সে সকল রাজনৈতিক সংকট কাটিয়ে আবারও ফুটবল উন্মাদনায় মেতে উঠবে সিলেটবাসী। এমনটাই প্রত্যাশা সকলের। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।